মাঝে মাঝে তো ঘরের বউদের এরকম বড় ট্রিটও দিতে হয়। আর আজকে তো আমার জামাই 80 রকমের খাবার দিয়ে সকালের ব্রেকফাস্ট করিয়েছে। আমরা তো বাঙালি এমনই, যখন ফ্রি খাবার পাই না তখন একেবারে সবগুলা নিয়েই খাই। আর এমনিতে তো সকালে ডাল পরোটা দিয়ে নাস্তা ছেড়ে ফেলি, আর আজকে তো ফ্রি পেয়ে সবকিছু 80 রকমের খাবার খেলাম সকালে। আর সকাল সকাল রুম থেকে উঠে এত সুন্দর একটা ভিউ, আর সমুদ্রের কাছে যেহেতু আজকে আমাদের একদম শুরু থেকে লাস্ট জার্নি সবকিছুই দেখলাম। এত সুন্দর একটা রোমান্টিক ট্রেন্ডিং ভিডিও বানালাম। আর এটার হ্যাঁ, এই সমুদ্রের থেকেও বিশাল বিশাল পিছনে যে কত কাহিনী ছিল। প্রথমেই তো সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর আমার রুম থেকে সি ভিউটা দেখা যায়, সেটাই আজ আমার রুম থেকে একদম ঘুম থেকে উঠে দেখলাম। মাশাআল্লাহ, দেখে মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে। আর সকাল সকালে যেহেতু আমাদের হোটেল সিপাল থেকে একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, আর তার জন্যই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম বুফেতে। আর এইখানে তো 80 রকমের খাবারের আইটেম ছিল, তার জন্য তো সকাল সকাল চলে গেছি। প্রতিদিন সকালবেলা তো রান্না করার জন্য আগে চলে যাই, রান্না করে খেতে হয়। আর আজকে তো আমার জামাই ঘুরতে দিয়ে আসছে, সকাল সকাল যেই শুধু বেড়ে বেড়ে খাবো। আর আমরা যেহেতু বাঙালি, ফিরি ফিরি খাবার কোথাও পাইলে না একদম প্লেট ভর্তি নেই। আর সকালে তো আমি প্রথমে খিচুড়ি নিচ্ছিলাম, সেই প্লেটে আবার রুটি নিচ্ছিলাম, ডাল নিচ্ছি, সবজি নিচ্ছি, মাংস নিচ্ছি, আর কেকও নিচ্ছি, পরোটা নিচ্ছি, ব্রেড নিচ্ছি। আর শুধু তো খাওয়া দাওয়া করলে হবে না, নিজের ওয়েটটাকেও ঠিক রাখতে হবে। আমি তো কক্সবাজারে এসে ওই স্লিমিং টিটা রেগুলারই খাচ্ছি সকাল আর রাতে, যার কারণে কিন্তু আমি যত খাবারই খাই না কেন, যেখানেই যাই না কেন, 2 দিনের জন্য কোথাও বেড়াতে গেলেও কিন্তু আমি এই হার্বাল স্লিমিং টিটা নিয়ে যাই। আর এই হার্বাল স্লিমিং টিটা রেগুলার দুবেলা খেলে কিন্তু আপনাদের মাসে 5 থেকে 7 কেজি পর্যন্ত ওজনও কমবে। যারা আপনাদের ওজনটাকে কমাতে চান তারা কিন্তু এই হার্বাল স্লিমিং টিটা খেতে পারেন। আর এই স্লিমিং টিটা আপনারা পেয়ে যাবেন বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। তাদের পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে, আর স্ক্রিনে থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও এই স্লিমিং টিটা অর্ডার করতে পারেন। কি যে করছি আজকে, কারণ এত এত খাবার সবকিছু কিন্তু একটু একটু নিতে হবে, যেহেতু আমাদের রুমের একদিনের ভাড়াই ছিল 14,500 টাকা। আর এত খাবার যদি না খাই তাহলে কি আর টাকা উসুল হবে? বুফের মধ্যে তো এখানে সিরিয়াল ওয়াইজ সবকিছুই সাজানো ছিল, আর এখানে এত এত খাবারের ভ্যারাইটিস ছিল। আসলে খাবারের ভ্যারাইটিস বলে আপনাদেরকে আর শেষ করতে পারবো না। আমি তো সব খাবারই একটু একটু করে নিয়েছি। আর এখানে ডিমেরও অনেক বেশি ভ্যারাইটিস ছিল, তবে এখানে কাঁচা ডিম নিয়ে তো প্রথমে আমি পড়ে গেলাম বিপদে। বেশ কিছুক্ষণ পর এটা ফেটেই গেল, আর ওইটা রেখে আমি আবার এখান থেকে ডিম ভাজাও নিলাম। আপনাদের ভাইয়ের জন্য নিলাম এখানে আবার সিদ্ধ ডিম। আর এখানে তো এত বেশি আইটেম ছিল, ছোট বাচ্চাদের বেকারির যত কেক আইটেম সবকিছুই কিন্তু এখানে পাওয়া যাবে। ডোনাট বান থেকে শুরু করে স্যান্ডউইচ, কেক, সব ধরনের কিছুই কিন্তু এখানে ছিল। আর এখানে হচ্ছে সল্টেড সালাদ সবকিছুই কিন্তু ছিল। যারা ডায়েট খাবার পছন্দ করেন, সকালবেলা হচ্ছে হেলদি কোনো খাবার খান না বা বেশি প্রোটিন যুক্ত ক্যালোরি যুক্ত খাবার খান না, তারা কিন্তু এরকম সব খাবার খাইতে পারবে। তবে কাঁচা কাঁচা খাবার আসলে আমি একদমই খাইতে পারি না। আমি তো এখানে খিচুড়ি আর হচ্ছে পরোটা খেতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর সকাল সকালে কিন্তু এত এত খাবার নিয়ে পুরো টেবিল ভর্তি করে ফেলেছি। মনে হচ্ছে না যে এখানে 4-5 জন বসে খাবে, কিন্তু না, এই সব খাবারগুলো আজকে আমরাই খাবো। আর সব খাবার কিন্তু এতটাও বেশি নেয়নি। অনেকেই কিন্তু একদম দেখছিলাম যে বুফে ফ্রি খাবার পেয়ে একদম প্লেট ভর্তি ভর্তি খাবার নিচ্ছে, তবে আমরা অল্প অল্প করে নিয়েছি, সব টেস্ট করব দেখে। এখানে তো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য কিন্তু আচার ছিল। আমার কাছে তো আচার অনেক বেশি ভাল লাগে, আচারও নিয়েছিলাম। এখানে তো ফ্রেশ জুস ছিল, ফলের আইটেম ছিল, সবকিছুই কিন্তু এখান থেকে বানিয়ে দেয়। তবে আমার ফ্রুটস আইটেম এতটাও বেশি ভাল লাগে না, ফ্রুটস খেতে কেন যেন না ভালো লাগে না। এখান থেকে হচ্ছে আমি পেঁপে নিয়েছিলাম, আর এখানে কিন্তু চা, কফি সবকিছুই আছে। আমরা কিন্তু দুজনে বসে বসে এখানে নাস্তাটা সেরে নিলাম। আরো যে কত খাবার নিয়েছি, আর সব খাবারের নাম বলতে গেলে কিন্তু খাবারের নাম শেষও হবে না, আর ভিডিও শেষ হবে না। আর এখানে তো আরো অনেক অনেক খাবার ছিল, যেগুলো সবকিছু একটু একটু করে ট্রাই করা হয়েছিল। আর খাবার শেষ করে এখানে যেহেতু চার ব্যবস্থা ছিল, আর আমি তো অনেক চা লাভার, আর দুধ চা আমার অনেক বেশি ফেভারিট কফি থেকেও। আর এখানে আমার জন্য দুধ চা, আপনাদের ভাইয়ের জন্য কফি, দুজনের জন্য কিন্তু দুইটা নিয়ে চলে গিয়েছিলাম ওই পাশে খাবার জন্য। আমরা কিন্তু একটু ভিতরে খেয়েছিলাম, আর বাইরের সাইডটা কিন্তু আরো বেশি সুন্দর। এখানে পিছনের ভিউটা এত বেশি সুন্দর ছিল যে সকালে সকালে চা খাওয়ার মজাটাই ছিল অন্যরকম। আমরা তো খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম বিচের ধারে, যেহেতু আজকে ইনানি বিচ থেকে চলেই যাব। আর ইনানি বিচটা হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম। ইনানি বিচে আসার পরে দেখি সকাল সকাল একদম প্রবাল দিয়ে ভর্তি ছিল। কালকে বিকেলেই তো দেখলাম কোনো কিছুই ছিল না, কিন্তু সকালবেলা এসে দেখি পুরা
সেন্ট মার্টিনের সেরাদ্বীপের মতন একদম প্রবাল দিয়ে ভর্তি হয়ে গেছে। অনেক দিনের ইচ্ছা ছিল যদি সাগর পাড়ে আসি তাহলে আপনাদের ভাইয়াকে নিয়ে একটা সুন্দর ভিডিও বানাবো। আর আমাদের কিন্তু 2013 সাল থেকে পরিচয় ছিল সেই স্কুল লাইফ থেকে। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু বিয়ের এখন 1.5 বছরও হয়েছে। যেহেতু 11:30 বাজে আমাদের চেক আউট করতে হবে, এর জন্য কিন্তু আবার চলে গেলাম আমরা রিসোর্টের ভিতরে। আর ওইখান থেকে যে আমাদের লাগেজ টাগেজ নিয়ে আমরা আবার চলে যাচ্ছিলাম। আমাদের রিসোর্ট থেকে যেহেতু এই শাটেল বাসের ব্যবস্থা ছিল, আর এই বাস দিয়ে 25 কিলোমিটার দূরে কিন্তু ছিল সুগন্ধা কলাতলি বিচ। আর 25 কিলোমিটার কিন্তু আমরা বাসেই যাচ্ছিলাম, আর গ্লাসের ভিতর থেকে সবগুলো ভিউ দেখতে দেখতে চলে আসছিলাম সুগন্ধা বিচে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট আরো অনেক ভিডিও আসতে যাচ্ছে। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।